ओम हरिओम तत्सत ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता श्री गीतार द्वितीय अध्याय सांख्ययोग नामक অনলাইন গীতা ক্লাসে সবাইকে সুপ্রণাম। তো ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে 4 নং শ্লোক শেষ করে পঞ্চম শ্লোকে পদার্পণ করেছি। তো এই শ্লোকটি হচ্ছে আপনার ত্রিষ্টুপ ছন্দে, যেটির 44 অক্ষরে থাকে। দুইটি ছন্দ থাকে মূলত গীতা, একটি হচ্ছে অনুষ্টুপ ছন্দ 32 অক্ষর, আর একটি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ 44 অক্ষরে। তো এইটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ 44 অক্ষরে। তো কথা না বাড়িয়ে চলুন এবার আমরা এখানে উচ্চারণগুলো, সংস্কৃত উচ্চারণগুলো ভেঙে আমরা শ্লোকটা শেখার চেষ্টা করি। গু দশর গু রু ন, ঠিক আছে। হ হ ত, এখানে দেখুন যুক্তবর্ণ আকার আছে, তাই জন্য একটা হয় শুনতে দিলাম। ব থাকলে আমরা এটা হচ্ছে অন্তস্তব, যেটা আমরা নর্মালি ব দেখি সেটা না, এটা হচ্ছে অন্তস্তব, যেটা ওয়ার্ডের নিচে বসে। অন্তস্তব জন্য আমরা অনেকে জানি ও হয়, ও অন্তস্তীয় বা ও অ, ঠিক আছে। এই কারটা বসাই দিলাম। হি হসিকার হি। তারপর দেখুন ম হয়কার হা মহা, নু ভয়কার ভা বৈকার বা দৈন্তার হয় শুদ্ধ, মহানুভাবান। শ্রেয় শ্রেয় ভো বৈকার ভো। এখানে এই উচ্চারণগুলো কিন্তু আমার ভাঙতে হচ্ছে না, বিধে আমি সরাসরি বসিয়ে যাচ্ছি। তাহলে তারপর দেখুন ভোগ কয়ত, এটাকে এবং আমরা জানি ক হয় সন্ত যোগ ত। ভোগ আরেকটা আছে কার, রস্যকার। মনে রাখবেন যে কোনো কার যুক্ত বর্ণের শেষ ওয়ার্ডের সাথে হয়, তাহলে এখানে যুক্ত বর্ণের শেষ ওয়ার্ড হচ্ছে ত, তর সাথে কারটা যুক্ত হয়ে যাবে, রস্যকার। এখানে যদি আকার থাকতো তাহলে তর সাথে যুক্ত হলো একার, রস্যিকার, দীর্ঘিকার, যাই বলুন। আর অনুষ্কার শেষে থাকলে আমরা ইতিপূর্বে জানি, মাঝখানে থাকলে দন্তান হয় সন্ত, শেষে থাকলে ম হয় সন্ত, ঠিক আছে। এবার আসি আমরা দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে ভূ, ক্ষীয়কে বাংলে ক হয় সন্ত যোগ পেটকারণ স, ঠিক আছে। তারপর এখানে দেখুন একটা জফলা আছে, আমরা জফলার জন্য জানি কি রস্যি অন্তস্তীয়, তাহলে জফলাটা কার সাথে যুক্ত হবে, সর সাথে যুক্ত হবে। তাহলে আমরা জফলার জন্য জানি রস্যিকার অন্তস্তীয়, তাহলে রস্যিটাকে রস্যিকার করে দিলাম, অন্তস্তীয়টা বসিয়ে দিলাম। তাহলে কাজটা করলাম আমি কার সাথে যুক্ত, মানে শেষ ওয়ার্ড সর সাথে গিয়ে, মনে রাখবেন এটা। বক্ষ্যম, এখানে মটা মাঝখানে, তাহলে মটাকে আমি ভেঙে হয় সন্ত দিয়ে ভাঙলে, মকে ভাঙলে ম হয় সন্ত যোগ অ, একটা অ বের হয়ে আসে। মটা পুরোপুরি উচ্চারণ করলে দেখবেন একটা অ আসে শেষে, তাহলে অটা আমি পাশে লিখলাম হয় সন্ত, ঠিক আছে। অ পদীর্ঘিকার হ, ইহ লো কয়কারকে, ঠিক আছে। এবার দেখুন হ ত, হয় সন্ত দিয়ে অন্তস্তব, সেম অন্তস্তবর জন্য ও, ওয়ার র্যাপের জন্য র হয় সন্ত, হত ওয়ার থ, ঠিক আছে। হত ওয়ার থ, কায়কার কা ময়কার মা, কামা, অনুষ্কারের জন্য দন্তার হয় সন্ত, কামাংস দন্তাস, ঠিক আছে। এটা হচ্ছে দন্তাস, বসে দিলাম। এটা হচ্ছে ও থাকলে এটা মনে রাখবেন সবসময় তু, তাহলে কামাংস তু, ঠিক আছে। কামাংস তু, এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ, কামাংস তু। তারপর দেখুন গুরু, গসুকর গু রু, নি দন্তানেকার নি, গুরুনি হইব, গুরুনি হইব। তারপর নিচেটা দেখুন ভুঞ্জিয়, বসুকর বু মদ্দিনে সৌন্দর্য, ভুন জ দীর্ঘিকারটা কার সাথে হবে, শেষ ওয়ার্ডের সাথে, অন্তস্তীয়টা বসে। ভুঞ্জিয় ভূ গয়গার গা দৈন্তান হয় সন্ত, ভুঞ্জিয় বগান রু দশকে ধি, রু ধি র ও দিক, দশকে দিগ দিক, দয়কার ধা দৈন্তান উদির প্রতীকদান। এবার আমরা যদি প্রথম থেকে একটু দেখুন, গুরুন হত্ওয়াহি মহানুভাবান শ্রেয় ভক্তুম বৈক্ষ্যম অপিহ লোকে। হত ওয়ার্থ, আমি হত বলি না, কারণ এখানে হয় সন্ত মানে অটা যুক্ত হবে না, হত তটা অর্ধভাবে উচ্চারিত হবে। হত্ওয়ার্থ কামাংস্তু, কামাংস্তু গুরুনি হইব। ভুঞ্জিয় ভোগান, ভুঞ্জিয় ভোগান রুধির প্রতীকদান, রুধির প্রতীকদান। আবার প্রথম থেকে একটু বলছি, খেয়াল করুন। গুরুন হত্বাহি মহানুভাবান শ্রেয় ভক্তুম বক্ষ্যম অপিহ লোকে। হর্তওয়ার্থ কামাংস্তু গুরুনি হইব। ভুঞ্জিয় ভোগান, ভুঞ্জিয় ভোগান রুধির প্রতীকদান। এই শ্লোকের আসলে বঙ্গানুবাদটা আমার পৃষ্ঠা লেখা সম্ভব হয়নি, যার কারণে আমি অন্য পৃষ্ঠা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অনুবাদটায় যেটা বর্ণনা করেছেন, মহানুভব গুরুজনদের বন্ধনা করে ইহলোক ভিক্ষান্নভক্ষণ করাও শ্রেয়, কারণ গুরুজনকে বধ করলে ইহলোকে যে অর্থকাম ভোগ করতে হয় তা তো রুধির লিপ্ত। সবাইকে আবার সুপ্রণাম। জয় গীতা, জয় গীতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা রইল।